হ্যালো গাইজ, তীর্থস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। জয় রাম, জয় গোবিন্দ। আজকে এখন বর্তমানে আমরা অবস্থান করছি বৃহত্তর চট্টগ্রামের কবিলধাম সেবা আশ্রমে। কিছুক্ষণ আগেই আমরা এই কবিলধাম সেবা আশ্রমের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এখন সামনে যে কবিলধামের মন্দির আছে সেদিকে অগ্রসর হচ্ছি। তো আজকের ভিডিওটা একটু অন্য রকমের, একটু আলাদা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো এই কবিলধাম মন্দিরে আসলে আপনারা কিভাবে এখানে রুম পাবেন বা কোথায় গিয়ে আগে যোগাযোগ করতে হবে সেটা। তো এখান থেকে আমরা সর্বপ্রথম যাব অফিস ঘরে। ওই যে বড় যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এখান থেকে, এটি হচ্ছে সেই অফিস রুম। ঠিক আছে, এখন আমরা যে রাস্তাটা যাচ্ছি এটি হচ্ছে পাহাড়ের রাস্তা। পাহাড়ের ঢাল কেটে রাস্তা করা হয়েছে, একদম খাড়া উঁচু পাহাড়। এই কবিলধাম মন্দিরে বা ধামে, এই মন্দিরের পাশে এই পাশে হচ্ছে যে দুর্গা মন্দির আছে। এখানে দুর্গাপূজা হয়, দুর্গাপূজার সময় অনেক বড় করে অনুষ্ঠান হয়। এই সেই দুর্গা মন্দির। এই যে জয়রাম। এখন আমরা সিঁড়ি বেয়ে উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই যে বন্ধুরা, আমরা মেন মন্দিরে চলে আসছি এখন। আর এটা হচ্ছে অফিস রুম। বন্ধুরা, এটাই হচ্ছে সেই কবিলধাম মন্দিরের অফিস রুম। এখানে আসলে আপনারা এখানে যদি 2 দিন 3 দিন যাই যতদিন থাকবেন এবং 2 বেলা দুপুর এবং রাতে প্রসাদ নেবেন, সকল কিছুর ব্যবস্থা এখানে করতে পারবেন। এখানে এসে অফিসের যে সহকারী রয়েছে যারা, তাদের সাথে কথা বললে তারা আপনাদেরকে রুম এবং থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিবে। অফিস রুমের ঠিক অপর দিকেই হচ্ছে আমাদের শ্রী শ্রী কবিলনাথ বা কবিলধামের যে মেন মন্দিরটি রয়েছে রাম ঠাকুরের, এই মন্দিরটি এখানে। বন্ধুরা, আজকে হচ্ছে 17ই বৈশাখ, রোজ শুক্রবার। এই কবিলধাম মন্দিরে প্রতি শুক্রবারকে কেন্দ্র করে আর কি, প্রতি শুক্রবার, প্রতি সপ্তাহে শুক্রবার এখানে অনেক বড় করে অনুষ্ঠান হয়। হাজার হাজার ভক্তের সমাগম হয় এখানে। আর আজকে এই শুক্রবারের অনুষ্ঠানকে ঘিরেই মন্দিরে এত আয়োজন চলছে। সবাই মন্দির সাজাতে এবং পরিষ্কার করতে ব্যস্ত। আপনারা এখানে আসলে অবশ্যই শুক্রবার সময় বা শুক্রবার দিনটাকে হাতে রেখে আসবেন, তাহলে এখানে যে মেন অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাকে আপনারা উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে মেন মন্দির অথবা নাট মন্দিরের পিছনের দিক। এখানে হচ্ছে যে মঙ্গল প্রদীপ বা যে মোমবাতি ধূপকাঠি আপনারা ধরাতে পারবেন। আর এটা হচ্ছে সেই আমাদের রাম ঠাকুরের প্রিয় বেল গাছ। দেখুন বেলগুলো কি সুন্দর পেকে আছে এখানে।
আর এটা হচ্ছে চট্টগ্রাম শহর। আর বন্ধুরা, এখানে যে 3 তলা বিশিষ্ট বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভক্তদের থাকার জন্য করা হয়েছে এই বিল্ডিংটি। এইখানে আপনারা আর কি দূর দূরান্ত থেকে যত ভক্ত আসে এখানে 2 দিন 3 দিন যতদিন থাকতে চায় এখানে থাকতে পারবে, এই বিল্ডিং এ থাকতে পারবে। এখানে আসার সাথে সাথেই আপনারা বা অফিস সহকারী যারা আছে তারা যদি রুম থাকে তাহলে আপনাকে রুম দিয়ে দিবে। আর আপনি যদি 2 দিন আগে বুক করে রাখেন তাহলে আপনি এখানে আসার সাথে সাথেই রুম পেয়ে যাবেন। আর যদি বুক না করে আসেন, রুম বুক না দেন, তাহলে হচ্ছে যে এখানে আসলে আপনাকে অপেক্ষা করতে হবে। যদি এখানে তাদের হাতে রুম থাকে তাহলে অবশ্যই তারা আপনাকে রুম দিবে এবং 2 বেলা প্রসাদ নেওয়ার ব্যবস্থা করে দিবে। আর এখানে অবশ্যই প্রসাদ নেওয়ার আগে দুপুরে এবং রাতে যদি আপনি এখানে প্রসাদ নেন অথবা দুপুরে যদি নেন তাহলে অবশ্যই আগে বা সকাল 10টার মধ্যে এখানে এসে টোকেন নিয়ে নেবেন। আপনারা যতদিন প্রসাদ নেবেন তার জন্য টোকেন নিতে হয় এখানে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাব। এই মন্দিরের নিচের দিকে হচ্ছে আরেকটা পার্ট আছে, ওই পার্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন আমি। এইখানে হচ্ছে এই কবিলধামে আপনি হচ্ছে আপনার বাবা মা যে যারা মৃত ব্যক্তি আছে তাদের নামে হচ্ছে পিণ্ড দান করতে পারবেন। তো আপনাদেরকে সেই ঘরটাই দেখাবো। আর এখানে একটা কামধেনু গরু আছে, ওই গরুটি আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই হচ্ছে সেই কামধেনু গরু। এখন সে কামধেনু গরুর দুধ দোয়ানো হচ্ছে। আর বন্ধুরা, এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে হচ্ছে পিণ্ডদান করা হয়। বাবা মার নামে শ্রাদ্ধ বাৎসরিক মন্ত্র পড়তে পারবেন। এছাড়া এখানে বাৎসরিক মন্ত্র অথবা পিণ্ডদানের জন্য আরো ঘর রয়েছে। আমরা এখন যাচ্ছি কৈবল্যধাম কুণ্ডুতে। এই কথায় আছে এই কুণ্ডুতে স্নান করলে পাপমোচন হয়। এখানে আরেকটি বিল্ডিং করা হচ্ছে, এটি আসলে একটা মন্দির। নিচতলায় হচ্ছে যে শ্রাদ্ধ শান্তির কাজ হবে এবং দ্বিতীয় তলায় বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করা যাবে, এই জন্য এই বিল্ডিংটি করা। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই কৈবল্যধামের কুণ্ড, কৈবল্যধাম কুণ্ড। দেখুন এই কুণ্ডটি কত উঁচু। এখন জল কমে গেছে, তাই এটার কতটা উচ্চতা সেটা আসলে আপনাদের দেখাতে পারতেছি আমি। এই কুণ্ডটির চারদিকেই এরকম ঘাটলা করা আছে। আর এই কুণ্ডের ঠিক ওই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই মন্দিরেরই, এই কৈবল্যধামেরই। এখন হচ্ছে আপনাদেরকে শ্রী শ্রী রাম ঠাকুর যেখানে বসে ধ্যান করেছিলেন, যে বট গাছের নিচে বসে, ওই গাছটা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এটা হচ্ছে গয়াঘর। এই গয়াঘরে হচ্ছে বাবা মার নামে পিণ্ডদান করা হয় এবং বাৎসরিক মন্ত্র পড়া হয়। বন্ধুরা, এই সেই বট গাছ।
এই বটগাছের নিচে বসেই আমাদের শ্রী শ্রী রাম ঠাকুর 1 থেকে 150 বছর আগে এইখানে ধ্যান করতেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে।